করতেছো? সে আমার ভাই, তোমার বন্ধু, সে তোমার রক্তের কেউ না। রাশেদ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমাকে মাফ করো। কি রে বেটা, তোর গার্লফ্রেন্ড কি আসবে নাকি আসবে না? এত সিরিয়াস কেন? আসবো আসবো, চুপচাপ বস। হাই ভাইয়া, তুমি এখানে কি করতেছো? আমি তো আমার বন্ধুর সাথে আসছি, তুই এখানে কেন? বন্ধু ওর সাথে আসছো? আমার ভার্সিটির ক্লাস শেষ হয়েছে তো আমি ভাবলাম একটু পার্কে এসে ঠান্ডা হাওয়া বাতাস খেয়ে যাই। ও আচ্ছা আচ্ছা, পরিচয় করে দিই। রাশেদ, এটা হচ্ছে আমার একমাত্র আদরের ছোট বোন সুইটি। আর সুইটি ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। ভালো আছেন? এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু এখন আর ভালো নাই। কেন ভাইয়া, আমি কি এসে বিরক্ত করলাম? অবশ্যই বিরক্ত করি। আমার বন্ধু নতুন একটা প্রেম করতেছে, আমাকে আনছে ওর গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করে দিতে, আর তুই এর মধ্যে পট করে ঢুকে গেলি। ও মাই গড, ভাই আপনার গার্লফ্রেন্ডও আছে? আপনার গার্লফ্রেন্ড কোথায়? গার্লফ্রেন্ড তো সামনেই, এই সামনেই আশেপাশে বোধহয় আছে, যে কোনো সময় চলে আসবে। সামনে কোথায় আছে? একটা ফোন দে। ও মাই গড, আমার গার্লফ্রেন্ড মেসেজ দিছে, তার মা নাকি রান্না করে পড়ে গিয়ে হাত পা ভেঙে গেছে, সে আজকে আমার সাথে দেখা করতে আসতে পারবে না। ঠিক আছে, তাহলে ভাইয়া যেহেতু গার্লফ্রেন্ড আসবে না, আমরা বসে গল্প করে আড্ডা দিই না ভাইয়া? এটা একটা ভালো আইডিয়া। আরে কিসের ভালো আইডিয়া? এই সুইটি, তুই আমার বন্ধুর সাথে বসে আড্ডা দিবি মানে? আমি তোর ভাই, আমার বন্ধুও তোর ভাই, তুই যে বড়দের সাথে আড্ডা দিবি, তোর কি লজ্জা লাগতেছে না? যা বাসে যা। সরি ভাইয়া, ভুল হয়ে গেছে, আমি বাসায় যাইতেছি। বাই ভাইয়া। শোন, তোর গার্লফ্রেন্ডের মার যেহেতু হাত পা ভেঙে গেছে, একটা কাজ করি, ফল টল কিনে চল বাসায় যাই, একটু দেখা করে আসি। কে বারবার তোর ফোন দেয় আর ফোন কাইটে দিতেছিস? ফোন ধর। কেউ না, কিছু বলবা? কি আর বলবো, তোর তো একই কথা বারবার বলতেছি। এই বাড়ির মধ্যে তুই আর আমি থাকি, তোর খাবার দাবার সবকিছু আমারই রান্না করতে হয়, বউটাও নিয়ে আয়। আমার কপালে বিয়ে শাদী নাই বাবা, আমি আর কোনোদিন বিয়ে টিয়ে করতে পারবো না। কি ধরনের কথা বলিস? তুই বিয়ে শাদী করতে পারবি না? তুই পুরুষ মানুষ না? হ্যাঁ আমি পুরুষ মানুষ, কিন্তু আমার তো একটা মন আছে, সেই মন দিয়ে কাউকে আমি ভালোবাসছিলাম। সেই ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ হচ্ছে আমার বন্ধুর বোন, সেজন্য মনে হয় তাকে আর বিয়েটা করা হবে না। এত কথা আমি শুনতে চাই না। তোর বন্ধুর বোন হোক আর যার বোনই হোক, তুই বিয়ে করবি, এইটাই শেষ কথা। আমি আর তোর রান্না করে খাওয়াইতে পারবো না। তোমার যদি রান্না বান্না করতে এতই কষ্ট হয়, এক কাজ করো, তুমি একটা বিয়ে করে ফেলো, তারপরও আমাকে আর বিয়ে করার কথা বলো না। এই ফাজি, কি সব কথা বলিস এগুলা? এই বয়সে আমি বিয়ে করবো নাকি? তোমাকে কতবার ফোন দিস, তুমি আমার ফোন ধরতেছো না, সমস্যা কি তোমার? আমার কোনো সমস্যা নাই বোন। বোন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে বোন করতেছো কেন? তুমি আমার বন্ধুর বোন, তোমাকে বোন বলবো না তো কি বলবো? খালাম্মা বলবো? তুমি যদি আরেকবার আমাকে বোন ডাকো, একদম জিব্বাটাই না কিন্তু ছিঁড়ে ফেলাবে। এখন বলো, আমি যে তোমাকে এত মেসেজ দিলাম, এতবার ফোন করলাম, তুমি আমার মেসেজে রিপ্লাই দাও না কেন? ফোন ধরো না কেন? কারণ আমি তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না, এই জন্য ফোনও ধরি না, মেসেজের কোনো রিপ্লাইও দিই না। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না, তুমি আমাকে ভুলে যাও সুইটি। কি? আমার সাথে তুমি সম্পর্ক রাখবে না? আমি কি দোষ করছি, কি অন্যায় করছি? তোমার দোষ হচ্ছে তুমি আমার বন্ধুর বোন। না 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 না, এখন এইসব বললে তো চলবে না। প্রেম করার আগে তোমার এইসব কথা মাথায় ছিল না? আরে তখন কি আর জানতাম নাকি যে তুমি আমার বন্ধুর বোন? তোমার আমার মধ্যে যা হয়েছিল, মনে করো এটা একটা দুঃস্বপ্ন ছিল। এখন থেকে তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নাই, এখন থেকে তোমার আমার সম্পর্ক ব্রেকআপ। ব্রেকআপ মানে? না 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 না, ব্রেকআপ যদি করতেই হয় আমার ভাইয়ের সাথে তোমার বন্ধুত্বের ব্রেকআপ করো, আমি ব্রেকআপ করতে পারবো না। তুমি আমার সাথে বেইমানি করার চেষ্টা করবে না, আমি কিন্তু একদম তোমাকে খুন করব। আমাকে মাফ করো সুইটি, আমি আমার নিজের বন্ধুর সাথে বেমানি করতে পারবো না, তাই নিজের ভালোবাসাকেই কোরবানি দিলাম। আসি, ভালো থেকো। ভালো থেকো মানে? এখন তুই আমার বিয়ে করবি, এখন কাজে অফিসে যাবি, বিয়ে করবি তুই আমার? না না, এইভাবে পালায়া আমি আমার বন্ধুর বোনের হাত থেকে বাঁচতে পারবো না। তারে বুঝাইতে হবে আমি খুব খারাপ মানুষ, তাহলে সে নিজে আমার জীবন থেকে চলে যাবে। রাশেদ, তুমি এইভাবে মাতালের মতো কথা বলতেছো কেন? তোমার হাতে এটা কি? আমি মদ খেয়েছি, আমি মাতাল। আর তুমি কানা, চোখে দেখো না হাতে এটা কি? হাতে এটা মদের বোতল। তুমি মদ খাও রাশেদ? ছি ছি ছি। আমি মদ খাই, আমি সারাদিন মদ খাই, আর এই মদ খাইতে খাইতে আমি আমার বাবার সম্পত্তি, টাকা পয়সা সব উড়াই দিছি। তুমি মদ খেলে নিজের বাসায় গিয়ে খাও, আমাদের বাসায় কেন মদ খেতে আসছো? আরে বাসায় বাবা আছে না, আতিকটা ডাক দিয়ে নিয়ে আসো তো। দুই বন্ধু একসাথে মদ খাও, যাও ছোট বোন, আতিকে ডাক দিয়ে নিয়ে এসো। কি ব্যাপার, তুমি আতিকটা নাই না, তুমি লেবু, চানাচুর, চিপস নিয়ে আসলা কেন? ভাইয়া দরজা বন্ধ করে ঘুমায় গেছে, ভাইয়াকে ডেকে কোনো লাভ নাই। আর লেবু চানাচুর এগুলো নিয়ে আসছি কারণ আজকে তুমি আর আমি মিলে সারা রাত মদ খাবো। কি বলো, তুমি মদ খাবা? আমি তো রেগুলার মদ খাই। আম্মু বাসায় নাই আর ভাইয়া দরজা লক করে ঘুমাইতেছে, এইটাই সুযোগ। না না না, আমি মেয়ে মানুষের সাথে বসে মদ খাই না। আরে আমি কি অন্য মেয়ে না? আমি তো তোমার গার্লফ্রেন্ড। দাও মদ, আমি মদ খাবো। খানা 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 খানা। আমার এরকম উঠছে কেন? কিরকম লাগতেছে? নেশা উঠছে, তোমাকে কাছে পাও, নেশা উঠছে। আসো কাছে আসো। এগুলো তো মদ না, এগুলো চাইল্ড লিকার, আমি পানিতে মিশিয়ে নিয়ে এসছি, আর আমি তো জীবনে কোনোদিন মদ খাই না। আমার সাথে চালাকি করতে আসো, তুমি শের হইলে আমি শোয়াশের। কি
কি হইতেছে এগুলা? তুমি কানা, তুমি দেখতেছো না আমি ডাইনাকে খাওয়াই দিচ্ছি। কেন ও কি লুলা? ওর হাত নাই? তুমি ওরে খাওয়া দিবা কেন? ও নিজে খাইতে পারে না? আরে ও লুলা হইতে যাবে কেন? তুমি তো ভালোবাসি, ও আমার গার্লফ্রেন্ড, ওকে খাওয়াই দিলে সমস্যা কি তোমার? একদম ফালতু কথা বলবা না। ও তোমার গার্লফ্রেন্ড মানে আমি তোমার গার্লফ্রেন্ড। রাশেদ এমএ কি বলতেছে? আরে ধুর, ও মজা করতেছে। ও আমার গার্লফ্রেন্ড হতে যাবে কেন? ও তোমার বোন। আরেকবার যদি তুমি আমার বোন বলো না, আমার আমি খুন করে ফেলবো। তুই রাশেদ রে ভালোবাসিস না? রাশেদ আমার বয়ফ্রেন্ড, ওরে তো আমি কিছু বলতে পারুম না। তুই আমার পথের কাটা। আমি ওর গার্লফ্রেন্ড না, ও আমাকে টাকা দিয়ে নিয়ে এসেছে। আমি যা করছি সব টাকার জন্য করছি। আপু 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে এখান দিয়ে দৌড় দিবি, নাহলে কিন্তু আমি পাড়ায় মেরে ফেলবো। তুমি থাকো গাছে গাছে আর আমি থাকি ডালে ডালে, পাতায় পাতায়। আমি তোমাকে ভালোবাসি, সো তুমি আমাকেই বিয়ে করবা। এসব নাটক বাদ দাও। বেশি নাটক করলে একদম বাসা থেকে তুইলা নিয়ে যায় বিয়ে করে ফেলবো। কি ব্যাপার রাশেদ ভাইয়া আঙ্কেল আমাদের বাসায়? রাশেদের বাবা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসছে। সবকিছু শুনে না আমার ভীষণ পছন্দ হয়েছে। এই ছেলেকে না আমি একেবারে হাতছাড়া করতে চাই না মা। তাছাড়া এই ছেলেকে আমি আগে থেকেই চিনি, খুবই ভালো ছেলে। তোমরা যেহেতু বলতেছ আমার কোনো আপত্তি নেই। দেখছেন আন্টি, আমি বলছিলাম না সুইটি এই বিয়েতে রাজি হয়ে যাবে। এখন যেহেতু সুইটি বিয়েতে রাজি হয়ে গেছে, আমার মনে হয় পাত্রীর সাথে পাত্রর পরিচয়টা হয়ে যাওয়া উচিত। পাত্রর সাথে পরিচয় করা দিবেন মানে? পাত্রকে? আমার ভাতিজা। এই সুমন, এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মরে গেলে ওই পাত্রকে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? তুই না একটু আগেই বললি যে তুই বিয়েতে রাজি। মা, তোমরা যে এই ছেলেকে আমার জন্য পছন্দ করছো সেটা তো আমি জানতাম না। আমি তো ভাবছিলাম ছেলেটা আরেকজন। এই চুপ, একদম কথা বলবি না। এই ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি আমরা, এই ছেলেকে তোর বিয়ে করতে হবে। আমার ভাতিজাকে তুমি বিয়ে করলে রানীর মতো থাকবা। হ্যাঁ বোন, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। অনেকদিন আপন কারো বিয়ে খাই না, আমার কত শখ এই বিয়েতে আমি নাচবো, গাইবো, পেট ভরে কাচ্চি খাবো। আমার বিয়েতে আপনার কাচ্চি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা। ঠিক আছে, আমি এই ছেলেকেই বিয়ে করব। আলহামদুলিল্লাহ। তুই কি করতেছিস? সিগারেট খাইতেছি মা। তুমি সিগারেট চিনো না? কিরে রাশেদ, তুই না আমাকে বললি পাত্রী নম্র ভদ্র, তাহলে সেই মুরব্বীদের সামনে অসভ্যের মতো সিগারেট খাচ্ছি কেন? এক্সকিউজ মি, ভালো মেয়েরা কি সিগারেট খায় না? আমি তো শুধু সিগারেট না, মদ, গাঁজা, ফেন্সিডিল সব কিছু করি। এখন একা খাই, বিয়ের পরে আপনার সাথে খাবো? অসম্ভব। আমি একটি নম্র ভদ্র ভালো ফ্যামিলির ছেলে, আমি তো জীবন আপনাকে বিয়ে করবো না। কিরে রাশেদ, তুই কি দুনিয়াতে আমার জন্য কোনো মেয়ে পালি না? এরকম একটা অভদ্র উশৃঙ্খল মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছো? ছি, আমি তো আমার জীবনে বিয়ে করবো না। এক্সকিউজ মি, তুই আমার কোনো মান সম্মানই রাখলি না। এই তুই কবে থেকে সিগারেট খাওয়া ধরলি? হ্যাঁ, মা এটা আমার সিগারেট না, ভাইয়ার রুম থেকে নিয়ে আসছি বিয়ে ভাঙার জন্য। এই ছেলেকে বিয়ে করবি না তাই কাকে বিয়ে করবি তুই? আসে আমার মতো কাউকে? আন্টি বুঝতে পারছি, মানে আমার মতো কাউকে বিয়ে করতে চাই। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে আসবো। আসি আন্টি, আসসালামু আলাইকুম। তুমি কান্নাকাটি করতেছো কেন? ডাক্তার আমাকে ব্লাড টেস্ট দিছিল, সেই টেস্টের রিপোর্ট দেখে কান্নাকাটি করতেছি। কেন, রিপোর্ট কি খুব খারাপ কিছু আসছে? তোমার কি ক্যান্সার হয়েছে? না, ক্যান্সার হয় নাই। আমি আর জীবনে কোনোদিন বাবা হতে পারবো না। যে আমাকে বিয়ে করবে সে কোনোদিন মা হতে পারবে না। তুমি কি পারবা একটা সন্তান ছাড়া পুরো জীবন কাটাই দিতে? ও মাই গড, তুমি সত্যি বাবা হতে পারবে না? এই খবর শুনে তুমি তো খুশি হইতেছো কেন? আমার তো খুশিই লাগতেছে, কারণ আমারও তো সেই একই সমস্যা। জানো, আমিও না কোনোদিন মা হইতে পারবো না। আমারও সমস্যা আছে, আমাদের কোনো সন্তান লাগবে না। আমরা একে অপরকে সারাটা জীবন ভালোবেসে কাটিয়ে দিব। কি বলতেছো? তুমি মা হইতে পারবে না? তাহলে তোমার মতো মেয়ের বিয়ে করতে যাবো কোন দুঃখে? আমি মিথ্যা কথা বলছি, আমার কোনো সমস্যা নাই। আমিও মা হতে পারবো, আমার কোনো সমস্যা নাই। নাটক কম করো প্রিয়, নাটক করে তুমি আমার সাথে পারবা না। তুমি কেন যে আমার ভাইয়ের বন্ধুর সাথে প্রেম করতে গেছিলাম? আচ্ছা ভাইয়া, তোমার সমস্যা কি বলো তো? তোমার এত ছেলে বন্ধু কেন? পাড়া মহল্লায়, ভার্সিটিতে, রাস্তাঘাটে যত ছেলে দেখি সব তোমার বন্ধু কেন? আরে বাবা, সব জায়গায় আমার বন্ধু ঠিক আছে, কিন্তু তোর সমস্যা কি? কি হয়েছে সেটা বল। সবাই তোমার বন্ধু বলে সব ছেলেরা আমাকে বোন বলে ডাকে। তাতে সমস্যা কি? এটা তো ভালো কথা। আমার বন্ধুরা তোকে আদর করে, স্নেহ করে। আদর আর স্নেহ দিয়ে আমি কি করব ভাইয়া? আমার জীবনে কি আর কোনো চাওয়া পাওয়া নাই? আচ্ছা, তোর জীবনে আর কি কি চাও পাওয়া আছে আমাকে বলতো একটু। আর কি চাওয়া পাওয়া তুমি বুঝো না? আমাকে প্রেম করতে হবে না, বিয়ে করতে হবে না। সব ছেলেরা যদি আমার ভাই হয়, আমি কাকে বিয়ে করব তুমি বলো? কি হয়েছে? হ্যাঁ, এখানে এত চিল্লা চিল্লা হচ্ছে কেন? তোমার এই ছেলের কারণে আমার জীবনের সুখ শান্তি সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমি যে একটু ঘুরবো ফিরবো প্রেম করবো সেটা করতে পারতেছি না। বিয়ের আগে এত প্রেম কিসে? মা একদম ঠিক কথা বলছো তুমি। বিয়ের আগে নো প্রেম, নো আড্ডা, নো ঘোরাঘুরি। আরে শোন, তোর জন্য একটা সুখবর আছে। কি সুখবর? আমার একটা কাছের বন্ধু, সে ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। অন্তত একটা মানুষ কমলো যে তোর আর বোন বলে ডাকবে না। এবার খুশি? তোমার কোন কাছের ফ্রেন্ড গ্রামে চলে যাচ্ছে? আরে আমার বেস্ট ফ্রেন্ড রাশেদ। ব্যাগ গুছাইতেছো কেন? গ্রামে চলে যাচ্ছে। গ্রামে চলে যাবো মানে তুমি গ্রামে কেন যাবা? আমি কেন গ্রামে চলে যাব সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? তুমি কে? আমি তোমার গার্লফ্রেন্ড। অনেক হয়েছে সুইটি, আর না। এই তুমি আমার কিসের ভালোবাসার মানুষ? বলছি না আমাকে ভুলে যাও। কতবার বলবো তোমাকে আমি আমার বোন মনে করি? কেন বুঝো না তুমি কথা? কারণ রাশেদ, আমি তোমাকে ভালোবাসি। এখন এইসব কথা বলে তুমি কেন আমাদের সম্পর্কটা নষ্ট করতেছো? কারণ আমি চাই না আমার বন্ধুর বোনের সাথে আমার কোনো সম্পর্ক থাকুক। এত বন্ধু বন্ধু কেন করতেছো? সে আমার ভাই, তোমার বন্ধু, সে তোমার রক্তের কেউ না।
রাশেদ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমাকে মাফ করো, আমি তোমাকে ভালোবেসে ভুল করছি। রাশেদ, মানুষ নিজের স্বার্থে ভাইয়ের সাথে বেইমানি করে, তুমি নিজের ভালোবাসার জন্য বন্ধুর সাথে বেইমানি করতে পারবে না? তাছাড়া অনেকেই তো বন্ধুর সাথে বেইমানি করে, তুমি তোমার বন্ধুর সাথে বেইমানি করো। আমাকে বলতেছো তোমার আপন ভাইয়ের সাথে বেইমানি করতে? যাও, এখন এখান থেকে বেরো যাও। রাশেদ, আমি সুইটিকে বুঝিয়ে বলতেছি, দেখো সুইটি, রাশেদের সঙ্গে তোমার কোনো কিছুই হবে না। আমরা গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। আমার বন্ধুর মেয়ের সাথে রাশেদের বিয়ে আমি ঠিক করেছি। তুমি এখন যাও তো, আর বিরক্ত করো না। বন্ধু তুই খবরদার, তুই আমার বন্ধু বলবি না। বিশ্বাসঘাতক বেঈমান, তোরে আমি আমার নিজের ভাই মনে করছিলাম। এই শহরে তুই যখন আসছস তখন তোর থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না। এই আমি তোরে থাকতে দিছি, আমি তোরে খাওয়াইছি। তুই কি ভুলে গেছস তুই যখন অ্যাক্সিডেন্ট করছিলি তখন তোর জরুরি রক্তের দরকার ছিল? এই আমি আমার শরীর থেকে তোরে রক্ত দিছি। তুই কিভাবে পারলি এটা? তুই জানোস না আমার বোন? তুই জানোস শুধুমাত্র তোর কারণে আজকে আমার বোন সুইসাইড করতে গেছিল। তোর মতো বেঈমান রে তো আমি বাঁচায় রাখবো না, খুন করবো তোরা। তুমি কারে বেইমান বলতেছো? আমার ছেলে তোমার সত্যিকারের বন্ধু। রাশেদ কেন সুইটিকে অ্যাভয়েড করছে তুমি জানো? কারণ সে হচ্ছে তোমার বোন। আমার ছেলে সুইটিকে যখন ভালোবাসছিল তখন সে জানতো না যে সুইটি তোমার বোন। যেদিন সে জানতে পারছে যে সুইটি তোমার বোন, সেই দিন থেকে সুইটির সাথে কোনো সম্পর্ক রাখতে চায় নাই। রাশেদ খুব ভালো করেই জানে যে এই শহরে থাকলে সুইটি তাকে ভুলতে পারবে না, রাশেদও তাকে ভুলতে পারবে না। এই জন্যই আমরা সিদ্ধান্ত নিছি আমরা এই শহর ছেড়ে চলে যাব। তারপরেও তুমি বলবা আমার ছেলে প্রতারক, আমার ছেলে বেঈমান। না আঙ্কেল, আপনার কথা শুনে আমি বুঝতে পারলাম রাশেদ বেঈমান না, রাশেদ আসলেই আমার বন্ধু। এই রাশেদ, এই তুই আমার বোনকে পছন্দ করতি, তুই আমারে কেন বলস নাই? আজকে তোর একটা কথা বলি, আমি মনে মনে আমার বোনের জন্য তোর মতো একটা ভালো মানুষই খুঁজতেছিলাম। তুই এই শহর ছেড়ে কোথাও যাবি না, আমার বন্ধু আমার ছেড়ে কোথাও যাইতে পারবো না, তুই এই শহরেই থাকবি।